আজকে এই চ্যাপা রেসিপিটা করে বাসার সবাইকে অবাক করে দিলাম, এতটা মজার হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে দেখেন এই যে আস্ত রসুন নিয়েছি, তারপর এখানে এই যে কতগুলো চ্যাপা, এগুলা কুসুম গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে যে শুকনা মরিচ, এগুলা ভিজিয়ে রেখেছিলাম। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখানে যে এগুলা ব্লেন্ড করতে দিলাম। তারপর এই যে আমি এই যে ব্লেন্ড করতে দিলাম, তো ব্লেন্ডটা হয়ে গেছে। এখন এই যে এরকম একটা পেস্ট হবে। তো আজকে জানেন এটা প্রথম বানিয়েছি, আর বাসার সবাই এতটা পছন্দ করবে আমি কল্পনা করি নাই। তারপর দেখেন একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, আর এই যে সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এটা। তো পেঁয়াজটা যখন এই যে হালকা বাদামি হয়েছে, তখন এই যে আমি কিছুটা আস্ত রসুন কোয়া রসুন যেটা ছিল সেটা দিয়েছি। এখন এই যে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়া। এখন এই যে ব্লেন্ডারে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এখন চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি আমি। তারপর যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়েছিলাম, আর কিন্তু কোনো পানি দিব না। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে আবার লেগে যেতে পারে। তারপর এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই কাঁচামরিচটা কিন্তু আমাদের ছাদ বাগানে গাছের কাঁচামরিচ, তার জন্য আস্ত দিয়ে দিলাম। আর কথা হলো এখানে এমনিতেই শুকনা মরিচ যেটা ঝাল, তার জন্য আমি মরিচটা চিড়ে দিই নাই, আস্ত মরিচ যেটা সেটা দিয়েছে। আর এটা যখন একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর উপর দিয়ে কিন্তু তেল ভাসা শুরু করবে, তখনই কিন্তু এটা বুঝবো যে হয়ে গেছে। তো আমি কিন্তু অনবরত নাড়ছি যে পর্যন্ত কালারটা না আসছে আর উপরে তেল না ভাসছে। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে পেজে দেখে থাকেন, পেজটাকে অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখেন আমার গাছের আমাদের ছাদ বাগানের গাছের কাঁচামরিচটা দেখে কতটা লোভনীয় লাগতেছে। একদম ছোট ছোট কাঁচামরিচ, কিন্তু এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল, তার মধ্যে একদম ফ্রেশ কাঁচামরিচ। সব মিলিয়ে এতটা ভালো লেগেছে চাপা ভুনাটা, যে কি বলবো। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজার আর কতটা লোভনীয়। তো আমি কিন্তু দেখেন ভাজা ভাজা করে নিচ্ছি, আর এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমি যখন প্লেটে বাড়ি তার আগে এরকম তেল ছেড়ে দিয়েছিল। আর কতটা লোভনীয় দেখেন, মনে হচ্ছে না যে এখনই খেতে বসি, এতটা মজার এই চাপা ভুনাটা। অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই চাপা ভুনাটা। আর তাড়াতাড়ি করে গরম ভাত নিয়ে বসে পড়লাম এটা খাওয়ার জন্য, কারণ এটা দেখে তো আর বসে থাকা যায় না। তারপর দেখেন একটু চাপা ভুনা নিলাম, আর নিলাম এক পিস লেবু। এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই কখন যে শেষ হয়ে যাবে একদমই বুঝতে পারবেন না। তো এটা দিয়ে দেখেন আমার কিন্তু প্রথমে এক প্লেট ভাত আমি নিমিশে শেষ করে ফেলেছি। এতটা মজার আর ঝাল ঝাল ছিল, কি বলবো, না খেলে বুঝবেন না এটা কতটা মজার। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।